বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই সিহাসিত্তা 6টা কিতাবের মধ্যে একটা কিতাব হলো ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ কিতাবে 1388 নম্বর হাদিসে মুবারকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, উম্মতেরা রে, এরে উম্মত, শাবান মাসের 15 তারিখের রাত্রিটা যখন আগমন করে, শাবান মাসের 15 তারিখের রাত তোমাদের জীবনে যখন আগমন করবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রটা তোমরা সারা রাত ইবাদতের মাধ্যমে কাটাও। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। শাবানের 15 তারিখের রাত ইবাদতের মাধ্যমে কাটাইতে আমার নবী বললেন, নবীর কথা মানলে খুশি হবে কে? কানার বাচ্চারা কিছু দেয় না, কোথায় যাইতাম তাদেরকে নিয়ে? ইবনে মাজাহ শরীফ পড়বাটা অন্তত সিয়াসিত্তার কিতাবগুলো পড়স না, অন্তত সিয়াসিত্তার কিতাবগুলি পড়স না। মোল্লা কেমন হইছো? টুপি মাথার দিলে, পাঞ্জাবি গায়ে দিলে, ভাগরি বানলে মোল্লা রে, এই মোল্লার মর্যাদা তুই বুঝস? নবী বলতেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিন গিয়া রাত মধ্য রজনী 15 তারিখের রাত্রিটা যখন আগমন করবে, ফাকুমু লাইলাহা, সারা রাত ইবাদত করে কাটাও, সারা রাত ইবাদত করে কাটাও, ওয়াসুমু নাহারাহা, ওই দিন রোজা রেখে কাটাও। জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করো, সাহরির সময় সাহরি গ্রহণ করো, সাহরি গ্রহণ করে পরের দিন তোমরা রোজা রাখো। শবে বরাত উপলক্ষে সারা রাত ইবাদতের দলিল আছে না নাই? ইবনে মাজাহ শরীফ 1388 নম্বর হাদিস। যে অধ্যায়ের মধ্যে এই হাদিসে মোবারক রয়েছে, ওই অধ্যায়ের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের উপরে আরো অনেকগুলো হাদিস রয়েছে, একগুচ্ছ হাদিসে মোবারক। শবে বরাতের রাত আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইবাদত করে কাটাও। এখন কোরআন শরীফে সূরা দুখানে আমার আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীম যেই রাতে নাজিল করেছি, ওই রাতটা হলো বরকতপূর্ণ রাত। যারা বলবা এই আয়াত দিয়া আল্লাহ লাইলাতুল কদরের কথা বলেছে, আমি তাদের মতের সাথে মন্তব্যের সাথে 1 মিনিটের জন্য একমত হয়ে গেলাম, কিন্তু তার সামনে তার বিবেকের দরজায় ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসে মোবারকটা রাখলাম। তুমি কি শুধু কোরআন মানবা? তুমি হাদিস মানবা না? তুমি কি শুধু আল্লাহ মানবা? তুমি নবী মানবা না? তুমি কি শুধু আল্লাহর কথাই মানবা, নবীর কথা মানবা না? তুমি যদি নবীর কথাও মানো, আল্লাহর কথাও মানো, তাইলে তোমার মতই মত, তোমার সাথে আমি হইলাম একমত কিছুক্ষণের জন্য। যে আল্লাহ কইছে কোরআন নাজিল যে রাতে করেছে, ওই রাত বরকতপূর্ণ রাত, তোমার মত হইল ওই রাত হলো লাইলাতুল কদর। আমি মানছি, তোর কথাই মানছি, কিন্তু নবীর হাদিসে আয় আমার নবী রাহমাতুল লিল আলামিন লাইলাতুল কদর কয় নাই, লাইলাতুল মুবারাকা কয় নাই, শবে বরাত কয় নাই, শবে বরাত কয় নাই, শবে কদর নবী কয় নাই। নবী ডাইরেক্ট বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীটা যখন উম্মত তোমার জীবনে হাজির হবে, তুমি যখন শাবান মাসের মধ্য রজনী পর্যন্ত তোমার হায়াতটাকে লম্বা করে, তুমি যদি শাবান মাসের মধ্য রজনী পর্যন্ত হায়াত পেয়ে যাও, তোমার হায়াতটা যদি রব্বুল ইজ্জত লম্বা করে দেয়, আমার নবী কয়, ফাকুমু লাইলাহা, ওই রাত ঘুমায়া থাকিস না, বাড়িতে ঘুমায়া থাকিস না, ওই রাত্রটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটা, ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন রোজা রেখে কাটাইবি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যদি তোমার কথাই আমি মানি যে হ্যাঁ ঠিক আছে, সূরা দুখানে আল্লাহ লাইলাতুল কদরের কথাই বলছে, তো নবীর হাদিস কি করবি? অন্তত নবীর হাদিসটা মান। নবীর হাদিসে মোবারক যদি মানো, মসজিদে কি তালা দেওয়া যাইব? শবে বরাতের রাতে
তে নিজে শুদ্ধ ইবাদত করা লাগবে। তার কাছে ইবাদত ভালো লাগে না, তাদের কাছে আল্লাহর দরবারে আত্মসমর্পণ নিজে করবে না, অন্য কেউ করুক তারা এটা পছন্দ করে না, ঠিক কিনা? যার কারণে পবিত্র মাহে রমজানুল মুবারকে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি কার জন্য? কার জন্য? নামাজ বেশি পড়লে খুশি হয় কে? জোরে কোন কে? এই নামাজ কমানোর একটা পার্টি আছে না নাই? আমি তাদেরকে বলি তারা নামাজ চোর। নামাজ 12 রাকাত চুরি করে 8 রাকাত বানাইছে, ঠিক আছে না? 20 রাকাত তারাবির নামাজ থেকে 12 রাকাত চুরি কইরা 8 রাকাত যারা বানাইছে, 12 রাকাত যারা নিজের মন গড়া নিয়ম মতো কমায় ফেলাইছে, আমরা অনায়াসে নির্দ্বিধায় কোনো ধরনের টেনশন ছাড়া বলতে পারি এরা হলো জগতে নামাজ চোর, ঠিক কিনা বলো? বিতিরের নামাজ 3 রাকাতের 1 রাকাত বানাইছে, বিতিরের নামাজ 2 রাকাত যারা চুরি করেছে কমায় ফালাইছে নিজের মন গড়া সিস্টেম দিয়া, আমরা অনায়াসে বলতে পারি এরাও নামাজ চোর। 2 দল একই দল। নামাজের পরে মুনাজাত বান্দা চায় কার কাছে? যে মৌলবীর ভালো লাগে না এটা মুনাজাত চোর, ঠিক কিনা? নবীর জামানায় কেউ নামাজের পরে জামায়াত একসাথে মুনাজাত দেয় নাই, এরকম কথা বলে, অথচ অজস্র হাদিসে মুবারক রয়েছে, অসংখ্য হাদিসে মুবারক রয়েছে। কোন একদিন মুনাজাতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলমানের ও মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, শবে বরাত বাদ দিলাম, তার লগে একমত হইলাম আর কি। শবে বরাত বাদ, শাবান মাসের মধ্য রজনী যখন আসবে, এখানে অনেক ভিন্ন আকীদার মানুষ থাকতে পারেন, ভিন্ন আকীদার অনেক মানুষ থাকতে পারেন, কিন্তু আপনার বিবেকের কাছে দিয়া যায় আপনার হুজুরের লগে আমি একমত হইলাম। কোরআন নাজিল লাইলাতুল কদরে হইছে, আপনার হুজুরের সাথে আমি একমত হইলাম, কিন্তু নবীজি হাদিসে মুবারকে লাইলাতুল কদর কয় না, লাইলাতুল মুবারাকা কয় না, নবী কয় লাইলাতুন নিসফে মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীটা যখন আসবে রে, এরে উম্মত ফাকুমু লাইলাহা, ওই রাত্রটা তোমরা ইবাদত করে কাটাইও, ওয়াসুমু নাহারাহা, ওই দিনটা তোমরা ইবাদত করে কাটাইও। যদি নবী মানো, নবীর কথা মানো, যদি নবীকে ভালোবাসো, নবীর কথা মতো আমল করো, ঠিক কিনা বলেন? নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য খুশখবর দিলেন ইবাদতের, উম্মতের নির্দেশ দিলেন রোজা রাখার। এখন কেন রোজা রাখবেন, কেন রাত্রি ভর ইবাদত করবেন? আমার নবী সেইটাও বলেন, নবী কয় ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। সুবহানাল্লাহ। কেন এই রাতে ইবাদত করবি জানোস নি উম্মত? কেন গো নবীজি, কেন? আমার নবী বলেন কারণ হলো ওই শবে বরাতের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী যখন আগমন করে রে, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, সূর্যটা ডুবার সাথে সাথে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমার রব্বুল ইজ্জাত ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে কুদরতি ভাবে তাশরীফ রাখেন। আল্লাহ প্রথম আসমানে আগমন করেন কুদরতি ভাবে। এখন অনেকে কইব আল্লাহ যদি আরশে এই প্রথম আসমানে যদি আগমন করেন তাইলে আরশে আজিমে কে থাকে? ওরে ফকিন্নির ফুলা, আরশে আজিমে থেকে যে রব্বুল ইজ্জাত তামাম সৃষ্টি জগৎ সামাল দিতে পারে রে, আমার ওই মালিক যে কোন জায়গায় থেকে সমস্ত সৃষ্টি জগতের খবর রেখে তাদেরকে সামাল দিতে পারে। কথা কোন ঠিক কিনা? নবী আমার রাহমাতুল লিল আলামিন বললেন ফা ইন্নাল্লাহা, অতঃপর নিশ্চয় আমার আল্লাহ, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্যটা যখন ডুবে যায় আমার রব্বুল ইজ্জাত
প্রথম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। নবী প্রথম বলেন নাই, নবী বললেন ইলা সামা ইদ দুনিয়া, দুনিয়ার থেকে যে আসমানটা দেখা যায়। সুবহানাল্লাহ। এই আকাশে আমার রব্বুল ইজ্জত শাবান মাসের 15 তারিখের রাতে আগমন করেন। মুসলমান রে, আমার নবী বলেন আমার আল্লাহ আগমন করে চুপ করে বসে থাকে না। আল্লাহ রব্বুল ইজ্জত চুপ করে বসে থাকেন না। আল্লাহ কেন আগমন করেছেন আল্লাহর নিজের উদ্দেশ্য বর্ণনা করেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আমার রব্বুল ইজ্জত সৃষ্টির দিকে নিজের কুদরতের মুখ ফিরায়া বক্তব্য দেন। ফায়াকুলু, আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিল্লি, এরে গুনাহগারেরা রে, দুনিয়ায় কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। ফাগফির লাহু, যে ক্ষমা চাইবি আমি তারই মাফ করে দিব। আল্লাহু আকবার। যে ক্ষমা চাইবো তারই মাফ করে দিবে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। তাহলে যেই ব্যক্তি পুরা বছর একদিনও মসজিদে আসে নাই, যেই মানুষটা সারা বছরে একবারও আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায় নাই, এই মানুষটা শবে বরাতের রাতে আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন কি পারেন না? ওরে ওয়াহাবি রে, তুই যে মসজিদে তালা দিলি, এই বেড়ার মসজিদে যাওন যে বন্ধ করলি, এই বেড়া তো আজকে রাইতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তারে মাফ করে দিতে পারতেন, আল্লাহ তাকে রহমত দান করতে পারতেন, আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দিতে পারতেন। এমন হেদায়াত দিতে পারতো এই শবে বরাত থেকে বাকি জীবনে আর কোনোদিন কোনো নামাজ, কোনো রোজা, কোনো কিচ্ছু কাজা করতো না। ঠিক কিনা বলেন? এমন হইতে পারতো কি পারতো না? যে ব্যক্তি জীবনে গুনাহ থাকে না, ওই ব্যক্তি কোনোদিন ইবাদত থেকে সরে যায় না। ঠিক কিনা? যার আমলনামায় গুনাহ নাই সে ইবাদত থেকে সরে যাবে না, না, না। অনেক হুজুররা কয় সারা বছর নামাজের খবর নাই, শবে বরাতে মসজিদে নামাজ পড়লে লাভ হইব কি? আহা, কত বড় জেহালতপূর্ণ, মূর্খতাপূর্ণ কথাবার্তা চিন্তা করে। তার কথার বিপরীতে যদি আমরা বলি, যেই মানুষটা সারা জীবন শিরকি কুফরি করেছে, মূর্তির পূজা করেছে, জীবনের শেষ মুহূর্তে এসে এই মানুষ যদি ঈমান নিতে চায়, মুসলমান হইতে চায়, এই বেটা মুসলমান হইতে চাইলে আল্লাহ তারে মুসলমান হিসাবে কবুল করবনি? কথা কোন করবনি? সারা জীবনের শিরকের গুনাহ আল্লাহ তার মাফ করবেনি? করব কি করব না? জোরে কোন করব কি করব না? সারা জীবন শিরকি গুনাহ যে করেছে, আল্লাহর বিপরীতে মূর্তিকে যে ব্যক্তি উপাস্য বানাইছে, মূর্তিকে যে ব্যক্তি খোদা বানায়া সারা জীবন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়েছে, ওই মানুষটা জীবনের অন্তিম মুহূর্তে হলেও আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। তো যদি মুশরিক আল্লাহর দরবারে ক্ষমা পায়, আমরা তো মুসলমান গুনাহগার, আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন কে? তাহলে কি যে বেড়া কইব সারা বছর খবর নাই, অহন আইছে বছরে একদিন মসজিদ, এটা কি আলেম না জাহেল? পিছন দিয়া যেতে কইছে এটা ভালো কইছে, কইছে জালিম। আসলেই জালিম। গুনাহগাররা তো এমনিতেই দিশাহারা, তাদেরকে আল্লাহ পাকের কুদরতের ছায়াতলে, রহমতের ছায়াতলে আসতে আল্লাহ কোরআনে বলে রাখছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দারে, আমি জানি তুই গুনাহ করছত, পাপ করছত, গুনাহগার হইছত, কিন্তু আমার রহমত থেকে সইরা যাইস না। আমার কাছে যখনই ক্ষমা চাইবি আমি তখনই মাফ করে দিব। কে বললো? আল্লাহ। কে বললো? আল্লাহ। তাহলে শবে বরাতের রাতে যে ব্যক্তি জীবনে কোনোদিন মসজিদে যায় না, এই মানুষটা যদি শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহর কাছে যায় ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। কেননা নবী বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে তাশরীফ আনেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফির লাহু। দুনিয়ার গুনাহগারেরা রে,
আমার সৃষ্টির গুনাহগারেরা রে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আসো আসো আসো, আমার কাছে ক্ষমা চাও। যে আমার কাছে ক্ষমা চাইবি ফাগফির লাহু, আমি আল্লাহ তারে মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। এ শাবানে 15 তারিখ রাতে প্রথম আসমান থেকে আল্লাহ আমাদের মতো পাপী গুনাহগার গুলোরে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে, মিয়া আপনারে ডাকে, আমাকে ডাকে। আল্লাহ তামাম সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিন জাতিকে আমার আল্লাহ ডাকে, প্রতিটা মাখলুকাতরে আল্লাহ ডাকে। কে আছো পাপী, আসো আসো আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমি মাফ করে দিব, আমি ক্ষমা করে দিব। যে ক্ষমা চাইবি তারে মাফ করে দিব, যে ক্ষমা চাইবি তারে ক্ষমা করে দিব। আল্লাহ এরপরে কয় আল্লাহ মুস্তারজিকুন, দুনিয়ায় কেউ আসত নিরে অভাবী। সুবহানাল্লাহ, অভাবী আসত নিরে কেউ অভাবী, খাদ্যের অভাব, রিজিকের অভাব, রিজিকের অভাবী কে আছো? আসো আসো আসো, আজকে রাতে আমার দরবারে হাত পেতে তোর রিজিকের অভাব মোচনের জন্য ফরিয়াদ কর। আমার কাছে রিজিক চা, ফারজুকহু, আমার কাছে রিজিক চাইতে দেরি হবে, আমি তোর রিজিকের বাজেট বাড়ায়া দিতে দেরি করব না। তাহলে শাবান মাসের 15 তারিখের রাতে যারা সবে বরাত নাই, সবে বরাত নাই, আচ্ছা তোরটাই মানলাম, কিন্তু এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আগমন করেন। এই রাতে আল্লাহ গুনাহগাররে ডাকে, গুনাহগার ক্ষমা চা, ক্ষমা করে দিব। এই রাতে আল্লাহ অভাবীরে ডাকে, রিজিকের অন্বেষণকারী অভাবীরে, আয় আয় আয়, আমি আল্লাহর কাছে রিজিক চা, আমি আল্লাহর কাছে রিজিকের অভাব পূরণের জন্য ফরিয়াদ কর। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আর কয় আমার রব্বুল ইজ্জাত আরো বলেন আলা মুবতালাল ফাউআফিয়াহু। আল্লাহু আকবার। নবী বলেন রব্বুল ইজ্জাত প্রথম আসমান থেকে আরো একটা ডাক দেন, কে আছো বিপদগ্রস্ত, কে আছো মুসিবতে, কে আছো বিপদে, আমার আল্লাহ ডাক দেয়, তুই আমার কাছে সাহায্য চা, আমার কাছে সাহায্য চাইতে দেরি হবে, ফাউআফিয়াহু, সমস্ত বিপদ থেকে তোরে রক্ষা করব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি আমারে জবাব দিবেন, ভিন্ন আকীদার মানুষ যারা আছেন তারাও জবাব দিবেন, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাইলে যেহেতু আমাদের গুনাহ আছে, শবে বরাতের রাতে ইবাদতের দরকার আছে না নাই? শবে বরাতের রাতে আমরা যদি ইবাদতে যাই, খুশি হবেন কে? আল্লাহ। শবে বরাতের রাতে আমরা যদি ইবাদতে যাই, আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, রিজিকের অভাব আমাদের আছে না নাই? আছে। সবার আছে? রিজিকের অভাব আছে না নাই? আছে। 1 কেজি চাউলের দাম কত? 10 টাকা হইলে মানুষ, গরিব দিন মজুর মানুষের জন্য হাতের নাগালে হইতো, ঠিক না? 10 টাকা কেজি যদি হইতো, গরিব মানুষ দিন মজুরের হাতের নাগালে হইতো, সংসার শান্তি মতন চালাইতে পারতো। 80 টাকা 70 টাকা 100 টাকা 60 টাকা 50 টাকা যে চাউলের কেজি, এটা কি রিজিকের অভাবের কারণে না বেশির কারণে? কিসের কারণে? রিজিকের অভাব, তো চাউলের অভাব, শর্ট, এর লাগি তো দাম বেশি। তাইলে বোঝা গেল আমাদের রিজিকের অভাব আছে না নাই? জোরে বলতে হবে, সবাই বলতে হবে। আমরা সবাই অভাবী। 1 কেজি আনার কিনলে 500 টাকা লাগে, 300 নিচে কোনো আনারের মূল্য নাই। 1 কেজি আপেল কিনলে 200 টাকার বেশি লাগে, 1 কেজি আঙ্গুর কিনলে 400 টাকার বেশি লাগে। এখন তো গরিব মানুষ ফলের কথা স্বপ্নেও ভাবে না, ঠিক না? অথচ এই ফল সবাই কিন্না খাইতো, কম হইলেও কিন্না খাইতো। এখন যে বেটা সারাদিনে 500 টাকা রোজগার করে, এই বেচারা যদি আধা কেজি আনার কিনে, অর্ধেক দিনের ইনকাম শেষ। আধা কেজি আনার কিনলে একটার বেশি মনে হয় 1.5 বা 2টা হইব, ঠিক না? তাহলে ফলের কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তার মানে মোদ্দা কথায় দাঁড়াইলো, আমরা প্রত্যেকে রিজিকের অভাবে ভুগতেছি, প্রত্যেকে রিজিকের
অভাবে ভুগতেছি, এই রিজিকের অভাব আমাদের আছে আল্লাহ জানেন। যার কারণে 1450 বছর আগে আমার নূর নবীর দপ্তরে আল্লাহ খবর পাঠাইছে, নবীজির নূরানি জবান মোবারক দিয়ে বলে দিছে, শোনো আল্লাহ নিসফে শাবান, শাবান মাসের মধ্যে রজনী 15 তারিখের রাতে আমার আল্লাহ পৃথিবীর প্রথম আসমানে আগমন করেন। স্পেশাল ভাবে আগমন করিয়া আমার রব্বুল ইজ্জত উম্মতদেরকে, বান্দাদেরকে ডাকে, কে আছো গুনাহগার, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। এরে যারা রিজিকের অভাবী আমার কাছে চা, আমি তোদেরকে রিজিক দান করব। তাইলে যেহেতু আমাদের রিজিকের অভাব, শবে বরাতের রাতে ইবাদত করা আমাদের প্রয়োজন আছে না নাই? তাহলে দুইটা প্রয়োজন পাইলাম। আল্লাহ দুইটা কথা বলে ডাকে, ইন টোটাল 3টা কথা বলে ডাকেন। প্রথম 2টা ডাকের কথা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারলাম এই 2টা প্রয়োজন আমাদের আছে। আমরা মসজিদে যাওয়া, শবে বরাতের রাতে যাওয়া জরুরি, যাওয়ার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যেতে হবে। এবার আসেন 3 নাম্বার। আল্লাহ কয়, কে আছো বিপদে, আমার কাছে পানা চাও, আমি তোমারে বিপদ থেকে উদ্ধার করব। আমাদের বিপদ আছে না নাই? বিপদ নাই কার? এতটা বিপদ নাই, কোনো বিপদ নাই। কে আছে? প্রত্যেকে বিপদে। হ্যাঁ, হেমিয়া কয় বলে বিপদ নাই। হাত উঠাইছেন একজনে? হ্যাঁ, সবার সামনে শরম পাইবে না, নাইলে আমি আপনাদের কইলা বলে আপনার বিপদ কোথায়। আপনার সবচেয়ে বড় বিপদ হলো খাওয়ানোর সময়। যার মুখে ঠিক মতো 32টা দাঁত নাই, একটা কম হইলো হেতে খাইতে মারাত্মক কষ্ট পায়, ঠিক না? মুসলমানের আরিফ কষ্ট পাইছেন? রব্বুল ইজ্জত বলেন, কে বিপদে আছো আমার কাছে পানা চাও, আমি রব্বুল ইজ্জত তোমারে বিপদ থেকে উদ্ধার করব, উদ্ধার করব, উদ্ধার করব, উদ্ধার করব। আল্লাহ, আমার নবী বলেন, আলা কাজা, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজরি, ফজরের নামাজ পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আমার আল্লাহ সারা রাত তার বান্দাদেরকে এইভাবে ডাকতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহ ডাকে। তাহলে ওই রাতে আমাদের ইবাদতের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবীজির আরো এক হাদিসে মোবারকে পাইলাম, ফান আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاحن। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফেও হাদিস শরীফ কান আছে। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে মোবারক নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত যখন আসে রে, শাবান মাসের 15 তারিখের রাত যখন আসে, আমার রব্বুল ইজ্জত প্রথম আসমানে এসে আমার আল্লাহ ফায়াগফিরু লিজামিই খালকিহি লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ প্রথম আসমানে এসে সমস্ত সৃষ্টি জগতের দিকে প্রথমে একটা রহমতের নজর দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সৃষ্টি জগতের মধ্যে যারাই আল্লাহর দরবারে ক্ষমা চায় আমার আল্লাহ তারই ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তবে 2 ধরনের মানুষের আল্লাহ ক্ষমা করে না। কয় ধরনের? মুশরিকিন, যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তারা যদি চিন্তা করে সবাবরত মাফ চাইয়ালামু, আল্লাহ মাফ করে দিব, তারেও আল্লাহ মাফ করব যদি ঈমান আনে আর শিরকি ছেড়ে দেয়। যদি ঈমান আনে আর শিরকি ছেড়ে দেয় তারে আল্লাহ মাফ করব। কিন্তু সে ঈমানও আনলো না, মুশরিক কাজ, শিরকি কাজও ছাড়লো না, আবার আল্লাহর কাছে ক্ষমার আশা করলো, এই ক্ষমা সে পাবে না। দ্বিতীয় ব্যক্তি হইল আও মুশাহিনিন, যে ব্যক্তি হিংসুক। আমরার ভিত্তি হিংসুক অভাব নাই, আছে না? ও শবে বরাতের রাইতে আপনি মসজিদে যাইবেন, একবার অন্তর্তনে হিংসা দুইয়া মুচ্ছা ফালাই দিয়া, হিংসা করেন না।
হিংসা করলে লাভ নাই, বরঞ্চ ক্ষতি আছে। এক বেড়ায় একটা গল্প মনে হয়েছে, বলবো? এক বেড়ায় বিয়া করব, মেয়ে সুন্দরী, শিক্ষিতা, উচ্চ বংশের। মেয়ের বাপে শর্ত দিছে, তুমি যদি ঘোড়ায় চইরা রাজকীয় পোশাক পইরা আমার মাইয়া বিয়া করতে আইতে পারো, তাইলে তোমার কাছে মাইয়া বিয়া দিব, নাইলে দেবো না। আগের জমানার ব্যাপার তো। এলাকার যে জমিদার আছে, জমিদারের কাছে গেছে, দেখা জমিদার, আমরা তো গরিব মানুষ, আমরা ঘোড়াও নাই, রাজকীয় পোশাক, আমার রাজকীয় এক সেট পোশাক দেন, আর আপনার ঘোড়াটা একটু দেন, আমি বিয়াটা করে আই আপনার ফেরত দিলাম। জমিদার ফকির ফুটাইছে রাজকীয় পোশাক পিনতে, আবার এসে ঘোড়া দিয়া বিয়া করে। ঘোড়া কিননের মুরুদ নাই, জমিদারের ঘোড়া চৈরা এরপরে বিয়া করতে আইছে, যা ধমক দিয়ে খেদাই দিছে, বেটার বিয়া ভেঙে গেছে। শবে বরাতের ওয়াজ, হুজুরের শবে বরাতের রাতে ওয়াজ করছে, আজকে রাত বরকতপূর্ণ রাত, আজকে আপনি যা চাইবেন আল্লাহ আপনার তাই দিবে। এখন হেমিয়ারে যখন খেদাই দিছে, হেমিয়ার অন্তর হইলো জমিদারের প্রতি হিংসা ঢুকছে। এবার সে সারা রাত মসজিদে দোয়া করে, আল্লাহ সকাল হইলে বাড়ি যায় যেন খবর পায় জমিদারের ঘোড়াটা মরে গেছে। দোয়া করতেছে সারা রাত। যখন সাহারির টাইম হয়েছে, ইমাম সাহেব গেছে বাড়ির যান, সাহারি খান, রোজার জন্য নিয়ত করে মসজিদে আসেন, ফজরের নামাজ আদায় করে তারপর বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন। হ্যাঁ কয় যাক, সারা রাত ধরে তো দোয়া করলাম জমিদারের ঘোড়া মরতো, কারণ পোশাক দোয়ার মরতো না, পোশাক তো আর মরার কথা কইতারুম না, তো ঘোড়া তো মরার কথা কইতারুম। সারা রাত দোয়া করছে, আল্লাহ জমিদারের ঘোড়াটা যেন মরে যায়, যাই যেন বাদ যায় জানি শুনি। সাহারির সময় বাড়িতে গেছে, গিয়ে হনে তার মা কান্দাছে ঘরের ভিতরে। কি গো আম্মা, আপনি কান্দেন কে? বাবা কিছুক্ষণ আগে দরফরাইতে আমগো ফালের সবচেয়ে বড় গরু যেটা বেশি দুধ দেয়, সেটা দফরাইতে মরে গেল। হ্যাঁ তো কয় আম্মা, সারা রাত দোয়া করছি জমিদারের ঘোড়া মরতো, খোদায় আমার গরু বেরিয়েছে। খোদায় কি ঘোড়াও চিনে না, গরুও চিনে না? এই ব্যাক কলে কইছে এই কথা। এই জন্য নবী বলেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, মুশরিকের আমার আল্লাহ ক্ষমা করবে না যদি শিরিক ছেড়ে একেবারে তওবা না করে। হিংসুকের আমার আল্লাহ মাফ করত না যদি হিংসা না ছেড়ে না দেয়, হিংসা অন্তর থেকে একেবারে ত্যাগ না করে। মুসলমান রে, তাইলে বোঝা গেল শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন। আমার নবী বলেছেন, আল্লাহ প্রথম আসমানে এসে সৃষ্টির প্রতি রহমতের নজর দেন। আমার নবী বলেছেন, প্রথম আসমানে এসে যারা ক্ষমা চায় আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আমার নবী বলেছেন, যাদের রিজিকের অভাব আল্লাহর কাছে চাইলে তার অভাব পূরণ করে দেয়। আমার নবী বলেছেন, আমার নবী আরো বলেন, শবে বরাতের রাত্রিটা, শাবানের 15 তারিখের রাতে যে কোনো বিপদগ্রস্ত মানুষ আল্লাহর দরবারে যদি বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করে, আমার আল্লাহ আমার ওই উম্মত আল্লাহর ওই বান্দার বিপদ দূর করে দেয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন বাতিলেরা, নবীর দুশমনেরা, ওয়াহাবি আহলে হাদিসের লোকেরা, তারা বলবো শবে বরাতের রাতে ইবাদত করলে ইবাদতের ফজিলত কি? শুনেন মুসলমান, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটেছে। আমি বেশ কিছু মাহফিলে ঘটনাটা বলেছি, যেহেতু আলোচনার রেকর্ড হচ্ছে, কালক্ষেপণ করব না, সময় নষ্ট করব না, সংক্ষেপে বলি। ঈসা নবী রাস্তা দিয়ে চলতেছেন, সুন্দর সাদা একটা পাথর দেখলেন। এই পাথর দেখে ঈসা নবী থমকে দাঁড়ালেন, আর আল্লাহ শুকর আদায় করলেন, আর বললেন, আল্লাহ পাকের কত শান, আল্লাহ কত মহান, এই পাথরটা কত সুন্দর। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ জিবরাইল আমিনারে পাঠাইছে, জিবরাইল রে যা পাথরের খবর ঈসা নবীরে জিজ্ঞাসা কর। ঈসা নবীরে জিবরাইল আমিন কয়, নবী গো, আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি এত সুন্দর পাথর দেখা আশ্চর্য হইছেন নি? হইছি মানে আশ্চর্য নেই, শুধু চমকায় গেছি। সুবহানাল্লাহ। নবী হয়ে যিনি, ঈসা নবী একজন নবী এবং রাসূল, তারা নবুয়ত দান করেছেন আল্লাহ এবং ইনজিল কিতাব দান করেছেন, নবী এবং রাসূল। তিনি বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, চমকে গেছি পাথর দেখে। জিবরাইল আমিন বলেন, রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি দেখতে চান এর থেকেও আশ্চর্য বিষয় আমার আল্লাহ আপনাকে দেখাইতে পারে। সুবহানাল্লাহ। ঈসা নবীকে এর থেকে আশ্চর্য বিষয় কি দেখাবে? বলে, আপনার হাতের লাঠি দিয়ে এই পাথরটাতে আঘাত করেন। নুজহাতুল মাজালিস কিতাব থেকে বলছি বাবা,
ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথরটা সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। ঈসা নবী তাকায়া দেখে পাথরের ভিতরে একটা লোক আল্লাহর নামে জিকির করে, নূর নবীর শানে দুরূদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ। ঈসা নবীর জমানা। ভালো কইরা নজর কইরা তাকায়া দেখ, পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ আছে। পাথরের উপরে বিচি লাগাইলে গাছ হইবনি না, এটা শুকাইয়া একদম বরবাদ হয়ে যাইতো না। কারণ পাথরের ভিতরে তো পানিও নাই, এটার ভিতরে আঙ্গুর গাছ, আবার মানুষ একটা। পাথরের ভিতরে কোন মানুষ যদি কোন জায়গায় ঢুকে চতুর্দিকে ডালাই করে দেয়, ভিতরে অক্সিজেন পাবে? এটা বাঁচবো? ওই বেটা হেন বই আল্লাহ জিকির নবীর দুরূদ ও সালাম পড়ে, আবার আঙ্গুর গাছও আছে, আঙ্গুরও ধরছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী তো দেখে আরো আশ্চর্য। ঈসা নবী কই, জিবরাইল এটা কি দেখাইলা? বলে কেন? কই আমার আল্লাহ এটা আমাকে কি দেখালেন। আল্লাহু আকবার। পাথরের ভিতরে মানুষ, আবার হলো আঙ্গুর গাছ। এই লোকটা এখানে কতদিন যাবত আছে? বলে আপনি কথা বলে দেখেন না। সুবহানাল্লাহ কর না। কই এই লোক আমার সাথে কথাও কইতে পারবো? কই অবশ্যই, আপনি বলেন না। ঈসা নবী জিজ্ঞেস করে, বাবা আপনি এখানে কি করেন? কই আমি আল্লাহর জিকির, আখিরি নবীর উপর দুরূদ সালাম পড়ি। বলে আপনি কতদিন ধরে এখানে আছেন? কই মাত্র 400 বছর। কত বছর? আপনার ক্ষুধা টুদা লাগে না? লাগে তো। ক্ষুধা লাগলে কি করেন? এই যে আঙ্গুর গাছ, আঙ্গুর, আমি আঙ্গুর খাই, খায়া আবার আল্লাহর জিকির নবীর দুরূদ ও সালামে মশগুল হয়ে যাই। ঈসা নবী সেজদায় পড়ে কয়, মালিক আমার মনে হয় তোমার সৃষ্টিতে এই লোকের থেকে বড় কোনো আবেদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আমিনরে কয়, জলদি খবর ক, এই লোকের থেকেও বড় আবেদ এখন নাই, কিন্তু আসতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের যখন এই কথা, জিবরাইল আমিন যখন ঈসা নবীর এই কথা বলছে, ঈসা নবী কয় আসতেছে মানে তারা কারা? বলেন তারা হলেন আখিরি নবীর উম্মতেরা। ঈসা নবী কয়, আমি তো আল্লাহ পাকের ফরমানে জানি আখিরি নবীর উম্মতেরা 400 বছর হায়াতই হইতো না। এই লোক 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছে, আমি তো জানি আখিরি নবীর উম্মতেরা 400 বছর হায়াতই পাইতো না, তারা আবার এত ইবাদত করবে কিভাবে? জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ঈসা নবীর ঘোষণা দেয়, শোনেন রব্বুল ইজ্জত বলেছেন আখিরি নবীর উম্মতেরে শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান নামক একটা রাত আমার আল্লাহ দিবেন। ওই রাতে আখিরি নবীর কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, নূর নবী আখিরি নবীর উপর দুরূদ ও সালাম পড়ে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় এই 400 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব দিবে।